ये तो जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखता है। ভাই দিন রাত ভাই কাট অফ নিয়ে টেনশন করছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমার কাট অফ কত যাবে 2026-এ তুমি ভাই নিজেই বুঝতে পারবে। তোমাদেরকে আর দিন রাত টেনশন কিন্তু করতে হবে না। এই জন্য অনেক কষ্ট করে ভাই ডাটাগুলো কালেক্ট করলাম এবং ভাই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। যারা ভাই ভাই দিন রাত কাট অফ নিয়ে টেনশন করছো, আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও, তোমাদের সমস্ত ডাউট ভাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাই আমাদের কাট অফ সম্পূর্ণ নির্ভর করে তোমাদের ভ্যাকেন্সির উপর। তোমাদের ভ্যাকেন্সি যেমন থাকবে তোমাদের কাট অফ কিন্তু সেম টু সেম যাবে। 2025-এ আমাদের ভ্যাকেন্সি কেমন ছিল এখান থেকে তোমরা সম্পূর্ণ একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের আগের বছর ভ্যাকেন্সি ছিল মাত্র 1746টা, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকেন্সি যদি এই বছর 1746-এর বেশি থাকে তাহলে তোমাদের কাট অফ অটোমেটিক কম যাবে, এবং তোমাদের ভ্যাকেন্সি যদি এর থেকে কম থাকে তোমাদের কাট অফ কিন্তু অটোমেটিক বেশি যাবে, ঠিক আছে। এবং তোমাদের ভ্যাকেন্সি যদি এইরকমই থাকে তো আগের বছর যেরকম কাট অফ গিয়েছিল সেম টু সেম কাট অফ কিন্তু যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল যারা আছো তোমাদের ভ্যাকেন্সি ছিল মাত্র 195টা। এবং ভাই তোমাদের সকলের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের ভ্যাকেন্সি এত কম ছিল তাও কিন্তু তোমাদের কাট অফ 100 ক্রস করেনি, 100-র নিচে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ গিয়েছিল। তো যারা ভাই দিন রাত টেনশন করছো কাট অফ নিয়ে টেনশন একদম করো না। তোমাদের ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, দেখে নাও তুমি ফিজিক্যালে ডাক পাচ্ছ কিনা। যদি ফিজিক্যালে ডাক পাও বিন্দাস তুমি ফিজিক্যালে প্রিপারেশন করো, এখন থেকে ফাইনাল কাট অফ নিয়ে একদম টেনশন করো না। তোমাদের কাট অফ নির্ভর করে তোমাদের ভ্যাকেন্সির উপর, আর তোমাদের ভ্যাকেন্সি 2026 ভ্যাকেন্সি বাড়ার একটা পুরো সম্ভাবনা আছে। তো চলো ভাই দেখে নাও আমাদের নকশাল ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি ছিল 2025-এ। দেখতে পাচ্ছ ভাই নকশাল ডিস্ট্রিক্ট ছেলেদের ভ্যাকেন্সি ছিল 133টা, আর নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলদের ভ্যাকেন্সি ছিল 114টা। এবার অনেকে বলবে দাদা এত কম ভ্যাকেন্সি কেন? তোমরা কম বেশি সকলে জানো আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 23টা জেলা আছে, তার মধ্যে একটা জেলা হচ্ছে ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রামের ভ্যাকেন্সি হচ্ছে এটা। শুধুমাত্র ঝাড়গ্রাম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নকশাল ডিস্ট্রিক্টে পড়ে, বুঝতে পেরেছো। এবং ভাই ফিমেলদের ভ্যাকেন্সি ছিল মাত্র 14টা। এবং সব থেকে খুশির খবর প্রত্যেক বছর থাকে ভাই, এই বছরও তোমাদের থাকবে। তোমাদের হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, সব থেকে বেশি ভ্যাকেন্সি আমাদের পশ্চিমবঙ্গে থাকে। তো দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের আগের বছর ভ্যাকেন্সি ছিল 4560টা, মানে প্রচুর ভ্যাকেন্সি ছিল। তোমাদেরও কাট অফ কিন্তু 100-র কম গিয়েছিল ভাই। এবং বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল তোমাদেরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি, 579টা ভ্যাকেন্সি মেয়েদের, মানে প্রচুর ভ্যাকেন্সি, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবার অনেকের কোশ্চেন দাদা তাহলে 2026-এ ভ্যাকেন্সিটা কত থাকবে? তোমাদের রেজাল্ট বেরোবার পর, মানে ফিজিক্যালের রেজাল্ট বেরোবার পর তোমাদের কিন্তু একটা পিডিএফ দেওয়া হয় যেখানে ভাই তোমাদের স্টেটে কত ভ্যাকেন্সি থাকে, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, সেই ডাটা কিন্তু তুলে ধরে। তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তোমাদের ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে এটা জানার জন্য। তোমাদের সকলকে একটা কথাই বলবো ভাই, তোমাদের ভ্যাকেন্সি যদি আগের বছরকার মতনই থাকে তোমাদের কাট অফ সেম টু সেম যাবে। তোমাদের ভ্যাকেন্সি যদি এর থেকে বেশি থাকে তাহলে তোমাদের কাট অফ কম যাবে, আর যদি এর থেকে কম থাকে একটু হলেও তোমাদের কাট অফ কিন্তু বাড়তে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাট অফ কিসের জন্য বাড়ে কিসের জন্য কমে। আর তোমরা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি 50,000 থাকুক, 40,000 থাকুক, 1 লাখ থাকুক, 20,000 থাকুক, 25,000 থাকুক, এটা দেখে আমাদের কোনো লাভ নেই। আমাদেরকে দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ভ্যাকেন্সি কত আছে। তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভ্যাকেন্সি থাকে ভাই প্রত্যেক বছর, এবং এই বছরও তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ঠিকঠাকই থাকবে। তো সকলে ভাই ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। তোমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখে ফিজিক্যাল হবে, এটা ধরে তোমরা সকলে প্রিপারেশন করো। তোমাদের প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে ফিজিক্যাল শুরু হয়ে যায় ভাই, এই বছরে কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের ফিজিক্যাল শুরু হবার পুরো সম্ভাবনা। সেই জন্য বলছি বিন্দাস প্রিপারেশন করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি কাট অফ নিয়ে তোমাদের আর কোনো রকম ডাউট নেই। তো দিন রাত ভাই ফাইনাল কাট অফ নিয়ে টেনশন করো না। ফাইনাল কাট অফ নিয়ে যারা টেনশন করে তারা কিন্তু ভাই টেনশনের মধ্যে ভাই প্রিপারেশন করতে ভুলে যায়। সেই জন্য বলছি টেনশন ফ্রি হয়ে প্রিপারেশন করো, পরবর্তী টাইমে যা হবে দেখা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।